তাহলে দেখ এই অবধি বুঝেছিস। আচ্ছা এর পরেরটা দেখ কি বলেছে, বলছে একক 5। তাহলে লিখছি আগে, হ্যাঁ। গ নাম্বার কি বলছে, একক, দশক, শতক এরকম আগে করে নিলাম। একক কত বলছে, 5। তাহলে এককের ঘরের নিচে লিখলাম 5। তারপর হচ্ছে দশক কি বলছে, 7। তাহলে দশকের ঘরের নিচে লিখলাম 7। তারপরে দেখ শতক 9। তাহলে শতকের ঘরের নিচে লিখলাম 9। ঠিক আছে, হলে সংখ্যাটি লেখো। সংখ্যাটি কত আসলো, 975। ঠিক আছে, তাহলে সংখ্যাটি কত আসলো, এই যে এখানে করেছি, দেখ 975। ঠিক আছে, তোরা চেষ্টা করবি খাতায় করার, কেমন। আচ্ছা তারপরে দেখ বলেছে 305 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত। ঘ নাম্বার দেখ 305। আচ্ছা 305-এর মধ্যে 3-এর স্থানীয় মান চেয়েছে। আমরা কি জানি স্থানীয় মান কি করে বার করতে হয়, প্রথমে 3-এর জায়গাতে এখানে 3ই থাকবে। ঠিক আছে, এরপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। তাহলে এখানে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। ঠিক আছে, তাহলে কি লিখবো, 3-এর স্থানীয় মান সমান সমান 300। ঠিক আছে। আচ্ছা তারপর দেখো অঙ্গ নাম্বার কি বলছে, 353-কে উল্টে লিখলে দশক স্থানীয় অঙ্কটি কি হবে। আচ্ছা দেখ অঙ্গ নাম্বার কত বললো, 353। একে উল্টে লিখবে, উল্টে লিখলে কি হয়, এই সংখ্যাটা আসবে প্রথমে, তারপরে এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে, একই থাকলো। ঠিক আছে, কোনো পরিবর্তন হলো না। তাহলে বলেছে এর দশকের ঘরের স্থানীয় অঙ্কটি কি হবে। আচ্ছা দেখ একক, দশক, শতক। দশকের ঘরে কত আসলো, 5। তাহলে দশকের ঘরে কত হবে, 5। তাহলে এখানে কি লিখবে, দশকের ঘরের স্থানীয় অঙ্কটি হবে 5। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ এখানে কি বলেছে, 22-এর ঠিক পরের বিজোড় সংখ্যা। একটু আগে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বোঝালাম এখানে। আচ্ছা তাহলে দেখ 22-এর পরে কত, 23। তারপরে কত, 24। আচ্ছা দেখ 22 কি সংখ্যা, জোড় সংখ্যা। জোড়ের পরের বিজোড় সংখ্যা হয় সব সময়। তাহলে বিজোড় সংখ্যা কত এখানে, 23। তাহলে 22-এর পরের বিজোড় সংখ্যা কত, 23, মনে থাকবে। আচ্ছা তারপরে বলেছে দেখ কোনো সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সেই সংখ্যায় থাকে। আচ্ছা এটার উত্তর হচ্ছে 0। কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল রূপে সেই সংখ্যায় থাকে। এটা তোদের কোনোবার পড়ায় না, তবুও আমি দিয়ে রাখলাম। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ কি বলেছে, 821 সংখ্যাটিকে 2-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। আচ্ছা পরের পাতায় করি, হ্যাঁ। দেখ বলছে 821, লিখলাম 821। ঠিক আছে, এখানে একক, দশক, শতক এরকম করে নিবি, তাহলে নাম্বার কাটার কোনো ভয় থাকবে না, হ্যাঁ। আচ্ছা কি বলছে দেখ, 2-এর স্থানীয় মান। এই 2-এর স্থানীয় মান কি করে বার করব, কি বলেছি স্থানীয় মান কি করে বার করে, যে সংখ্যাটা থাকে সেটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো 2, তারপরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য। 2-এর পরে এখানে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য। ঠিক আছে। আচ্ছা প্রকৃত মান কি হয়, প্রকৃত মান সব সময় যে সংখ্যাটা থাকে ওটাই এখানে বসে যায়। তাহলে প্রকৃত মান এখানে কত হবে, 2। ঠিক আছে, এবার ওরা বলেছে স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য কত। পার্থক্য বার করার জন্য কি করতে হয়, বিয়োগ করতে হয়। দুটোর মধ্যে পার্থক্য কত কি করে জানবো, বিয়োগ করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য 18। তাহলে এখানে লিখবে সমান সমান, এখানটা লিখে নেবে, হ্যাঁ, পার্থক্য। তাহলে নাম্বার কাটবে না। পার্থক্য সমান সমান এ দেখো 20 বিয়োগ 2 সমান সমান 18, এরকম করে করবে। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কি আছে, ঝ নাম্বার কি বলছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত। আচ্ছা তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 99। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100। তাহলে এবার দেখো 99 আর 100-র মধ্যে পার্থক্য কত, 99-এর পরেই 100, তাহলে পার্থক্য কত, 1। তাহলে এখানে কি লিখবে, পার্থক্য 1। ঠিক আছে, এটা হয় এভাবে করতে পারো অথবা বিয়োগ করে করতে পারো। বিয়োগ যদি করতে হয় তাহলে কি বড় সংখ্যাটা সবসময় উপরে দিতে হবে। কিভাবে করবে দেখাচ্ছি। দেখো প্রথমে তাহলে কি লিখবে, 3 অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। ঠিক আছে, তার নিচে কি লিখবো? 2 অঙ্কের নিচে এরকম ডট ডট দিয়ে নেবো। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা। আবার সংখ্যার নিচে হ্যাঁ, তাহলে এখানে 99। বিয়োগটা কি করে করবে দেখিয়ে দেবো। আচ্ছা দেখো, 9 আর উপরে 0 আছে, 0 তাহলে ছোট, তাহলে কত হবে? এটা 10 ধরে নেব। এখানে যখন 10 ধরে নিই তাহলে এখানেও 1 ঘর বেড়ে যায়, তাহলে 9টা এখানে কত হবে? 10। 10 বড় না 0 বড়? 10 বড়, তাহলে এটাও কেটে কত করে নেব? 10। আবার এখানে যেহেতু 10 ধরে নিয়েছি তাহলে এখানেও আবার 1 আসবে, তাই তো? 1-এর থেকে 1 গেলে কত হয়? 0। আর 10-এর থেকে 10 গেলে 0। আর 9 থেকে 10 ক ঘর? 1 ঘর। ঠিক আছে, তাহলে কত হলো? এই আগের 0-র কোনো দাম নেই তাই কেটে দিলাম, তাহলে কত আসলো উত্তর? 1। তাহলে কত লিখবো এখানে? পার্থক্য সমান সমান 1। ঠিক আছে, তারপরে দেখো ইঙ্গ নাম্বার, দেখো কি বলেছে। বলেছে 3, 2, 1 অঙ্কগুলি দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, 3, 2, 1 দ্বারা বৃহত্তম সংখ্যাটা আগে লিখি। হ্যাঁ, আচ্ছা, বৃহত্তম সংখ্যা কি করে তৈরি করতে হয় জানো? বৃহত্তম সংখ্যা যখন তৈরি করতে হয়, সবচেয়ে বড় সংখ্যাটা প্রথমে লিখতে হয়। তাহলে সবচেয়ে বড় এখানে কত? 3, তাই আমি 3টাকে প্রথমে লিখছি। 3 বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে বড় কোনটা? 2, তাই এখানে লিখছি 2। তারপরে কি লিখবো? 1 হলো। এবার বৃহত্তম সংখ্যা আরেকটা কি বলেছে? ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? ছোট। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? দেখো, সবচেয়ে ছোট কি এখানে? 1। ক্ষুদ্রতম সংখ্যার বেলায় যেমন বৃহত্তমের বেলায় বড় নিয়েছি, ক্ষুদ্রতমের বেলায় ছোটটা আগে নেবো, ছোটটা আগে নিলাম। তারপরে কি? 2। তারপরে কি? 3। ঠিক আছে, তাহলে এবার কি করব? কি বলেছে? বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা শুধু লিখতে বলেছে, তাহলে এই যে বৃহত্তম সংখ্যা এত, ক্ষুদ্রতম সংখ্যা এত, হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা?